নামাজ জান্নাতের চাবি কোরআনে নাই, নামাজ জান্নাতের চাবি সহিহ হাদিসেও নাই। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, এটাও সুনান তিরমিজিতে এসেছে, কিতাবুত তাহারাতে হাদিসে আছে, কিন্তু হাযা হাদিসুন দাঈফ। এটা জয়ীফ হাদিস। as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা জয়ীফ, এটা ঠিক নয়। বরং লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। এই অংশটুকু মিথ্যা, নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ জান্নাতের চাবি, এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি জয়ীফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নামাজ বেহেশতের চাবি এ নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক শুরু হয়ে গেছে। এক একজন আলেম এক এক রকম কথা বলতেছেন। কেউ বলতেছেন এটা সহিহ হাদিস না, কেউ বলতেছেন যে এটা হাদিসই না। তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা কোরআন হাদিসের রেফারেন্স সহ বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলে মিফতাহুল জান্নাতিস সালাহ এই হাদিসটি যে আছে, এই হাদিসটি আসলে সঠিক নাকি ব্যাঠিক, নাকি জয়ীফ নাকি সহিহ। আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। আসলেই কি নামাজ বেহেশতের চাবি? আমরা এই বিষয়টাই আজকে ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন 8 জন বাংলাদেশের বিজ্ঞ আলেম রয়েছেন। 1 নম্বরে শেখ মুজাফফর বিন মহসিন, 2 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 4 নম্বর মুফতি রেজাউল করিম আবরার, 5 নম্বর মুফতি আমির হামজা, 6 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 7 নম্বর শেখ আহমদুল্লাহ, 8 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতেই শেখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। নামাজ বেহেশতের চাবি গাড়ির পিছনে লেখা থাকে, এই হাদিসটা ঠিক নয়। ঠিক কোনটা সেটা আমি বুঝিয়ে দিই। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2718 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বুক দিয়ে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। 2718 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা খুলুন। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি? ওয়াহাব ইবনে মুনাব্বা নামে একজন বিশিষ্ট তাবী, তার বক্তব্যটি ইমাম বুখারী তুলে ধরেছেন। তাকে জিজ্ঞেস করা হলো একজন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ? এ ওয়াহাব ইবনে মুনাব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেছেন, বালা, জি জি জি, জান্নাতের চাবি। প্রিয় দর্শক, এখন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। এই অংশটুকু মিথ্যা, নামাজ বেহেশতের চাবি নয়। প্রিয় দর্শক, এখন আমরা শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। নামাজ জান্নাতের চাবি কাঠি, এটা কতটুকু সহিহ? এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি জয়ীফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। আস-সালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতে আস-সালাতু, এইভাবে আছে, মিফতাহুল জান্নাতে আস-সালাতু, সহিহ হাদিস নয়। সুতরাং এটা বর্ণনা করবেন না, বরং মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে কি? ওযু বা গোসল না থাকলে, জি জি, এগুলো বলা হয়েছে। আর জান্নাতের চাবি আরেকটা হাদিস হয়েছে সহিহ, সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটি শুনে আসি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন নামাজ জান্নাতের চাবি, হাদিসটি নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি শরীফের শুরুতেই আছে, ইমাম তিরমিজি আলাইহির রাহমাত তিরমিজি শরীফের শুরুতেই, বাবু মা জা মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি পবিত্রতা, আর বেহেশতের চাবি নামাজ। একদম তিরমিজি শরীফের শুরুতেই হাদিস পেয়ে যাবেন। দর্শক, এখন আমরা মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100%, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতিস সালাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। প্রিয় দর্শক, এখন আমরা মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি। পূর্বে
পূর্বে যে বক্তব্য আপনারা শুনলেন সেখানে লক্ষ্য করেছেন কথিত শায়েকরা তারা বলে বেড়াচ্ছে যে নামাজ বেহেশতের চাবি, এটা ঠিক নয়। কিন্তু আসলে তাদের এই কথাটাই ঠিক নয়, কারণ নামাজ বেহেশতের চাবি এটাই রাসূলের কথা, এটাই সঠিক কথা, এটা বরং নির্ভরযোগ্য হাদিসের কথা। যেমন আপনারা সবাই লক্ষ্য করুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে তিনি মুসনাদে আহমদের মধ্যে 14,662 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অন্যতম আরেকজন উস্তাদ ইমাম আবু দাউদ তোয়ালিসি রাহিমাহুল্লাহ, যিনি 204 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লেখা মুসনাদে আবি দাউদ তোয়ালিসি রাহিমাহুল্লাহ সেই কিতাবের মধ্যে 1899 নম্বর হাদিসে তিনি এটা উল্লেখ করেছেন। সিহাসিত্তার অন্যতম আরেকটা কিতাব জামিউ তিরমিজি, সেখানে 4 নম্বর হাদিসে তিনি হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার মুজামুল আওসাতের 4364 নম্বর হাদিস এবং ইমাম তাবারানীর মুজামুল কবিরের 596 নম্বর হাদিস এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআইবুল ঈমানের মধ্যে 2456 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফ, যেটা উলামায়ে কেরাম সবাই পড়েছেন, সেই কিতাবের 294 নম্বর হাদিসে উল্লেখ করেছেন এইভাবে, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালাহ। অর্থাৎ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। তাহলে আমরা হাদিস থেকে জানলাম জান্নাতের চাবি হলো সালাত। এই হাদিস সম্পর্কে আল্লামা ইমাম আব্দুর রউফ আল মানাবী রাহিমাহুল্লাহ তিনি আত-তাইসির বিশরহে জামিউস সগীর সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 377 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আপনারা লক্ষ্য করুন, তিনি স্পষ্ট লিখেছেন ওয়া ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হলো হাসান, অর্থাৎ উত্তম, অতি উত্তম, সুন্দর সনদ। তাহলে হাদিস বলতেছে এই নামাজ বেহেশতের চাবি, এই কথা ঠিক, আর কথিত শায়েখরা বলতেছে এটা ঠিক নয়। আপনারা বলুন কার কথা গ্রহণ করবেন, কোন দিকে যাবেন? এরা হাদিসের দোহাই দিয়ে সহিহ হাদিসের লেভেল লাগিয়ে মানুষের ঈমান ধ্বংস করতেছে। আপনারা সতর্ক থাকুন, আপনাদের সতর্কতার জন্যই আজকে আমাদের এই পরিশ্রম। সবাই আপনারা লক্ষ্য রাখবেন, এই গুমটাদারি শায়েখরা যাদের মূল উদ্দেশ্য হলো উম্মতের মধ্যে ফিতনা তৈরি করা, তাদের থেকে সচেতন থাকবেন এবং জান্নাতের চাবি হলো সালাত, এটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত। দর্শক, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। শুনে এসেছি নামাজ বেহেশতের চাবি, কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। এই কথা কি সত্য? দেখুন, বেহেশতের মূল চাবি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ঠিক, আপনি শুনেছেন। এবং বিভিন্ন হাদিসের ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে যে মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, অর্থাৎ জান্নাতের চাবি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, কালিমা তাওহীদ এর সাক্ষ্য দেওয়া, তাওহীদকে মেনে নেওয়া, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এটা হলো জান্নাতের চাবি। তাওহীদ যদি কারণ না থাকে তার জান্নাত ওপেন হবে না। কিন্তু সেই সাথে তিরমিজি এবং সম্মত মুসনাদে আহমদের একটি বর্ণনাও আছে, যে বর্ণনাতে মিফতাহুল জান্নাতি সালাহ বলা হয়েছে, অর্থাৎ জান্নাতের চাবি হিসাবে সালাতকেও বলা হয়েছে। তো এই ক্ষেত্রে সমন্বয় যেটা হবে সেটা হলো যে জান্নাতের চাবি হিসেবে কালিমায়ে তাওহীদকে বলা হয়েছে, সেটা হলো জান্নাতের মূল চাবি। সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে চাবির একাধিক দাঁত থাকে, অতএব জান্নাতের যে চাবি, সেই চাবিরও একাধিক দাঁত আছে। অর্থাৎ তাওহীদের পাশাপাশি জান্নাতে যেতে হলে সালাত ইত্যাদি এগুলো লাগবে, এগুলোকে ছোটো ছোটো চাবি বলতে পারেন। সেই হিসাবে এগুলোকে চাবি বললে সেটাকে আমরা তারা বোঝাবো যে সালাতটা জান্নাতের চাবি, মানে সালাতটা জান্নাতের ছোটো চাবি, আর সালাত ইমানটা হলো, তাওহীদটা হলো সালাতের মূল চাবি। হাদিসে মূলত সেটাই আসছে বেশিরভাগ হাদিসে। খোলাসা কথা হলো জান্নাতের মূল চাবি হলো তাওহীদ। এর পাশাপাশি সালাতকে যে জান্নাতের চাবি বলা হয়েছে সেই সনদ নিয়ে কিছুটা কথা আছে, হলেও সেটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত নেওয়া যায়। তো সেই হাদিসটার মিনিং হলো সেটা জান্নাতের ছোট চাবি বড় চাবির পাশাপাশি, কারণ কোনো চাবি দাঁত ছাড়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় চাবির অনেকগুলো দাঁত দিয়ে সেটা পূর্ণাঙ্গতায় পৌঁছাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। কিন্তু একটা হাদিস আছে যেটা লোকমুখে খুব বেশি প্রচলিত, আসলে এটি হাদিস না, সেটা হচ্ছে as-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। এই মর্মে কোনো সহিহ বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না, তবে হ্যাঁ, সালাত জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের বক্তব্যগুলি শুনলাম। বিষয় হচ্ছে আসলে নামাজ বেহেশতের চাবি কিনা। আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম, এক একজন আলেম
কোরআন হাদিসের রেফারেন্স সহ কথা বলেছেন। আসলেই কি নামাজ বেহেশতের চাবি? এখানে আমার যেটা মনে হয়েছে, মুফতি আলাউদ্দিন জিহাদি অনেক কিতাবের রেফারেন্স তিনি দিয়েছেন যে আসলেই হাদিসটি সহিহ, এবং মিজানুর রহমান আজহারি তিনিও বলেছেন যে হাদিসটি সহিহ। তাই আসুন আমরা আসলে এগুলি নিয়ে বাড়াবাড়ি না করে আমরা নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ, এটা আমাদেরকে মানতেই হবে, এবং দিনে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তেই হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। তাই আসুন আমরা এগুলি কথা নিয়ে বাড়াবাড়ি না করে আমাদেরকে নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে সঠিক কথা। তাই আসুন আমরা সকলেই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।